এক বিত্তশালী বণিক ছিলেন, যিনি তার স্ত্রী রাবেয়ার সঙ্গে বসবাস করতেন। তিনি আশা করতেন রাবেয়া তাকে উত্তরাধিকারী একজন সন্তান জন্ম দিবে। কিন্তু যতই সময় যায় তিনি জানতে পারেন রাবেয়া বন্ধ্যা, মানে সে আর সন্তান জন্ম দিতে পারবে না। এই খবরটা তাকে খুবই দুঃখ এবং হতাশাগ্রস্ত করে দিল, কেননা তার খুব ইচ্ছা ছিল, একটা সন্তানের খুবই ইচ্ছা ছিল। আর অনেক চিন্তাভাবনা করার পরে তিনি আরেকজন অন্য নারীকে বিবাহ করার চিন্তা করেন। তিনি একজন জুমানা নামের এক নারীকে পছন্দ করলেন, যে ছিল খুবই সুন্দরী এবং তার ইসলামিক ধার্মিক দিক দিয়ে খুবই ভালো ছিল। তার কাছে মনে হয়েছিল যে জুমানা তার জন্য অতুলনীয়, সব থেকে সুন্দরী। জুমানা ছিল খুবই বাধ্য মেয়ে, বিশ্বাসী এবং ধার্মিকতার দিক থেকে অনেকটাই ভালো। তো এই কারণে বণিকের খুব পছন্দ হয়েছে এবং তাকে তার আদর্শ স্ত্রী হিসেবে মর্যাদা দিতেন। আর এভাবে প্রথম বছরেই জুমানা একটা চাঁদের মতো পুত্র সন্তান জন্ম দেন। তখন কিন্তু বণিক খুবই খুশি হয়ে যায়, আর তিনি নিজেকে এতটাই সুখী এবং ভাগ্যবান মনে করেন। কিন্তু তার ভাগ্য বেশি ভালো ছিল না, কেননা কিছুদিন পরেই তার বিরল খুব মহা একটা রোগ হয়, যার কারণে তিনি বেশি দিন বাঁচতে পারেন না। আর পুত্রের জন্ম নেওয়ার কয়েকদিন পরেই তিনি মারা গেলেন। আমাদের এই সমাজেও কিন্তু এই প্রচলনটা কিছুটা মিল আছে। আমাদের ফ্যামিলি যেটাই বলেন না কেন, ছোট হোক বা বড় হোক, সব ফ্যামিলিতেই কিন্তু প্রথমত ছেলেকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, বা ছেলের জন্যই বেশি সবাই খুশি হয়ে থাকে। হ্যাঁ, প্রথম মেয়ে হলে সেটা সবাই খুশি হয়, তবে পরবর্তীতে দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তখন একটু বেজার বা একটু খারাপ লাগা আসে। সেটা যদি কেউ মুখে নাও বলে, তারপরেও কিন্তু বুঝতে পারা যায়। আর মেয়ে সন্তান যে আল্লাহর কাছে কত বড় একটা নিয়ামত, সেটা শুধুমাত্র মায়েরাই হয়তো বা জানে। যেহেতু মেয়েরা মা হয়, তাই মেয়েরাই বোঝে। আবার কখনো কখনো না, এই মাগুলো যখন শাশুড়ি রূপে হয়, তখন আবার তারা বুঝতে চায় না। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওর প্রথমেই অনেকটা গল্প বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। তো আশা রাখছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি অনেক ভালো লেগে যায় তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট বোনের পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালে নাস্তা করে নিয়েছি, নুডলস আর পাস্তা একসঙ্গে মিক্স করে রান্না করেছিলাম ডিম দিয়ে, খুবই সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে। আর তো সেটা নাস্তা করার পরে দুপুরে রান্নার দিকে চলে এসেছি। গৃহিণী বললে কথা, তো রান্নাবান্নার কাজই তো করতে হবে রান্নাঘরে বেশিরভাগ টাইম। দুপুরে রান্না করব লাল শাক ভাজি, আর রুই মাছের মাথা লেজা এগুলা ছিল। তো এটা দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করব। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে তারপরে তো এখন পেঁয়াজ রসুন দিয়ে এটা আমি এখন বাগার দিব। আর এভাবে করে শাক রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ঝরঝরা হয়। লেতা শাক আমার একদমই পছন্দ হয় না। আর তো পেঁয়াজটা এখন ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে শাকটা দিয়ে দিব। আর শাকটা দিয়ে একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবো। পাশাপাশি লাউ কেটে নিয়েছি, আর এখনই তো লাউটা বসিয়ে দিব। আর রান্না করতে করতেই কারেন্টটা চলে গিয়েছিল, তার কারণে আর কারেন্টে রান্না করতে পারিনি। পুত্র সন্তান হোক বা কন্যা সন্তানই হোক না কেন, মায়েদের কাছে কিন্তু প্রতিটা সন্তানই তার কাছে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ভালো সন্তান হিসেবেই থাকে। সেটা প্রতিটা মায়ের কাছে। সন্তান যদি একটু দুষ্টুমিও করে না, সেটাও কিন্তু মায়ের কাছে কোনো একটা টাইম ভালো লাগা হিসেবেই কাজ করে। সবার কাছে এটা হয় না, শুধু মায়েদের কাছেই হয়। তো আমার কাছে না ছেলে থেকে মেয়ে বেশি ভালো লাগে। আমার যে মেয়ে আছে তাই না,
আমার এমনিও মেয়ে অনেক বেশি পছন্দ, আর আমি নিজেকে যেমন পছন্দ করি আমি মেয়েকেও ঠিক ততটাই পছন্দ করি। আমার কাছে মেয়ের প্রাধান্যটাই বেশি আগে। তো এই গল্পটা আজকে ভালো লাগলো, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগলো গল্পটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন প্লিজ, টেনে টেনে দেখবেন না। দুপুরে রান্নাবান্না শেষ করেছি, তারপরে মেয়ে ঘুমিয়েছিল আর কিছুটা সময় পেয়েছি, তো ভাবলাম যে একটু কাজ করে নিই। জানালার গ্লাসটা এত পরিমাণ ময়লা হয়েছিল, তো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এটা পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়, হাত ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে এক একটা পাশ করে করে করতে হয়। তো অনেকটা টাইম আমার লেগে গিয়েছে, তার মধ্যে কিন্তু মেয়ে উঠেও গিয়েছে। বাকি কাজটা ওকে কোলে নিয়েই করেছি। এই তো জানালাগুলো মুছে তারপরে গোসল করে নিয়েছি আর খাওয়া দাওয়া করেছি। তারপরে দেখুন এই তো হঠাৎ করে একটু বৃষ্টি পড়ছে, তো একটু ভিডিও করলাম। আমার মেয়ে তো খুব খুশি বৃষ্টিতে হাত ভিজাবে। এই বৃষ্টি আবার এই যে রোদ উঠে গেল। দুপুরে তো আর ঘুম হলো না, তো জামা কাপড় কিছু ধুয়েছিলাম, জামা কাপড়গুলো হচ্ছে এখন ভাঁজ করে নিচ্ছি। অনেক কাজই করেছি আজকে সারাদিন, প্রায় কাজের উপরেই থেকেছি। এক বালতি পরিমাণ কাপড়ও ধুয়েছি নিজে হাতে, তো অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। আর এই তো রোদ ছিল বিধায় কাপড়গুলো শুকিয়েও গিয়েছে, আর তাড়াতাড়ি ভাঁজ করে নিচ্ছি। বেশ সকাল সকাল উঠেই কাপড়গুলো আমি ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নিজে খাই না, খাওয়ার আগে হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তারপরে হচ্ছে 5-10 মিনিট পরে এগুলো ধুয়ে দিই। আর এই তো আমার কাপড় গোছানো শেষ। এবার হচ্ছে আমি মেয়ের জন্য একটু নাস্তা বানাতে যাচ্ছি। বাচ্চা মানুষ তো প্রতি সময়ে দেখা যায় একটা জিনিস দিলে খেতে চায় না, এই জন্য শুধু ফোনে ঘোরাঘুরি করি, দেখি যে নতুন কিছু পাওয়া যায় কিনা, কি দিব মেয়েকে, কি দেওয়া যায়, কোনটা দিলে ভালো হয়। আজকে দেখলাম যে চিড়া দিয়ে একটা খাবার বানাচ্ছে, তো বাসায়ও চিড়া কিছুটা ছিল। চিড়াটা দই কলা দিয়ে দিলে আমার মেয়ে একদমই খেতে চায় না, কলা তো খেতে চাই না, তাই ভাবলাম যে এভাবে করে দিয়ে একটু ঝাল ঝাল লাগবে। তো একটু বরবরি সিম একদম কুচি কুচি করে নিয়েছি, আর গাজর কুচি করে, তারপরে একটু মরিচও দিয়েছি সামান্য, আর হচ্ছে একটু হলুদ, লবণ আর জিরার গুঁড়া দিয়ে চিড়া ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় আগে। তো চিড়াটা ম্যাশ করে দিয়ে তার মধ্যে আবার 1 চামচ আটা দিয়েছি মাখানোর সুবিধার্থে। তো তারপরে এই তো গোল গোল বলের মতো করে নিয়েছি, আর এগুলো এখন তেলে ফ্রাই করে দিচ্ছি। তো নতুন জিনিস পেলে একটু আগ্রহ হলেও একটু মুখে নেয়, তার কারণেই আর কি এই কষ্টটা করা। এই তো নাস্তা হয়ে গিয়েছে। এটা যে শুধু ছোটরা খাবে তা না, বড়রাও খেতে পারবে, বেশ মজা, আমিও খেয়েছি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।